আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। বর্তমান বাংলাদেশের বন্যার কারণে অবস্থা খুবই ভয়াবহ। আমাদের এখন উচিত বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়ানো। তাই আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কথায় আছে ১০-এর বোঝা ১-এর লাঠি। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি বন্যার্থদের, তাহলে এই ভয়াবহ পরিস্থিতির পরিবর্তন হবে, পরিবর্তন আসবে। তো আমি আর সারার আম্মু ঠিক করলাম যে আমরা কিছু ত্রাণ বিতরণ করব। আমি টাকাও দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে আমি নিজে হাতে কিছু জিনিস কিনে আমাদের যে ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা ত্রাণ সংগ্রহ করছে, সেখানে গিয়ে দিয়ে আসব। তার জন্য আমি আর সারার আম্মু দুইজন মিলে আমরা কিছু খেজুর কিনে নিলাম, কিছু বিশুদ্ধ পানি কিনে নিলাম, মা বোনদের জন্য কিছু স্যানিটারি ন্যাপকিন নিয়েছিলাম, স্যালাইন নিয়েছিলাম, কিছু পলিথিন নিয়েছিলাম, আর কিছু নিয়েছিলাম আমাদের ইউজের কাপড়, যেগুলা ভালো সেইগুলাই নতুন দিতে হবে এমন কোনো কথা না। আমরা যেগুলো সচরাচর ইউজ করি সেইগুলাই আমি আর সারার আম্মু নিয়ে গিয়েছিলাম, যাতে করে তারা পড়তে পারে। কারণ বন্যার অবস্থাতে তাদের ঘরে শুকনা কোনো কাপড় নাই, খাবার নাই। এখন উচিত আমাদের তাদের পাশে দাঁড়ানো, আমাদের মানবিক দিক হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে। তো ওইখানে এসে দেখলাম যে ছাত্র সমাজ, যে ছাত্ররা আছে তারা যে কি পরিমাণে কষ্ট করছে, কতটা কষ্ট করে তারা খেয়ে না খেয়ে এই ত্রাণ সংগ্রহ করছে এবং যথাস্থানে তারা পৌঁছিয়ে দিচ্ছে। আমি যখন গাড়ি নিয়ে গেলাম তখন এত মানুষ ছিল যে আমি ওইখানে ঢুকতে পারছিলাম না। যখন বললাম যে আমি ত্রাণ নিয়ে এসেছি বন্যার্থদের জন্য, তখন তারা সহযোগিতা করে আমার গাড়ি সেভ করলো এবং সেখানে মুহূর্তের মধ্যে তারা হাতে হাতে সেই জিনিসগুলো নিয়ে গেল। শুধু তাই না, যখন আমি বের হচ্ছিলাম তখন কিন্তু সহযোগিতা করে তারা আমাকে বের হতে সাহায্য করলো। ছাত্র সমাজ আমাদের পরবর্তী প্রজন্ম, তারাই আমাদের ভবিষ্যৎ। আমরা নিঃসন্দেহে তাদের উপর ভরসা করতে পারি। তো নিজে হাতে যখন আমি ত্রাণগুলো তাদের হাতে দিয়ে আসলাম, তখন একটু হলেও একটু মানসিক শান্তি পেলাম যে না, কিছুটা হলেও করতে পেরেছি। তো আমি ওদের হাতে জিনিসগুলো পৌঁছে দিয়ে ভার্সিটির মধ্যে নিরাপদ স্থানে আমার গাড়ি রেখে আমি ভাবলাম যে আমি যে ত্রাণগুলো দিলাম, দেখি ওরা এই কাজগুলো কিভাবে করে। তো আমি ভিতরে ঢুকে দেখি যে আরো অনেক অনেক ছাত্র ছাত্রী তারা খেয়ে না খেয়ে পরিশ্রম করে যাচ্ছে জিনিসগুলো বন্যার্থদের কাছে পৌঁছানোর জন্য। নির্দিষ্ট প্যাকিং করা, খাবারগুলো প্যাকিং করা বা ড্রেসগুলো আলাদা প্যাকিং করা, এই সমস্ত কাজে তারা নিয়োজিত। আর দেখলাম ত্রাণের গাড়িতে তারা আবার এই যে হাতে হাতে করে সেগুলো সিরিয়াল করে গাড়িতে উঠাচ্ছে। আমার সামনে দিয়ে একটা গাড়ি বের হয়ে গেল, ত্রাণের গাড়ি। তো আমার আসলে দেখে খুবই ভালো লাগলো যে আমি কিছুটা হলেও বন্যার্থদের জন্য কিছু করতে পেরেছি আমার সাধ্য অনুযায়ী। আপনারাও চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে আমার থেকে আরো বেশি করা বা আমার থেকে আরো কম, যার যার সাধ্য অনুযায়ী আপনারা করেন। আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে মুক্ত করুক। সবাই সবার জন্য আমরা দোয়া করব।